তিনি রাজনৈতিক সংকট উত্তরণেও সরকারি দলকে পরামর্শ দিয়েছেন, বিরোধী দলকে পরামর্শ দিয়েছেন। আমাদেরকে দেখে সবসময় মানে যে তরুণ রাজনীতিবিদ হিসেবে একটা মধ্যম অবস্থানে থাকা এবং কোন জায়গাটা আমাদের রাজনীতিতে এগিয়ে চলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করবে এ ধরনের বিভিন্ন পরামর্শ দিতেন। আমি উমরায় গেলাম, আমাকে ফোন দিয়ে ডাকলো যে তোমরা কি করতেছো। বিশেষ করে মান্না ভাই আমাকে এবং সাকি ভাইকে মানে গত কয়েক বছরে তিনি বিভিন্নভাবে গাইড করার জন্য সবসময় চেষ্টা করতেন, রাজনৈতিক সংকট উত্তরণে একটা পজিটিভ ভূমিকা রাখার জন্য। এবং প্রায় প্রায় বলতেন তোমরা একত্রে থাকো, রাস্তায় নামো, কথা বলো, ডায়লগ করো, চিঠি দাও। মানে তার এই যে সংকট উত্তরণে যে একটা সমঝোতার সমন্বয়ের যে একটা মানে প্রচেষ্টা, এইটা এই সময়ের সব মানুষের মধ্যে তো দেখা যায় না। এবং তার যে গ্রহণযোগ্যতার লেভেল সেটা দেখেছেন যে বিরোধী দল থেকে শুরু করে সরকারি দল সব জায়গায়। এবং তার এই প্রতিষ্ঠানে যারা এসেছে তারা দেখেছে একজন রিক্সাওয়ালা যদি নিচে বলতো যে আমি জাফর ভাইয়ের সাথে দেখা করতে আসছি, তিনিও এসে ওই তিনতলার ওই যে করিডোরে একটা টেবিল পেতে তিনি বসতেন সাধারণ মানুষের মতো, ওখানে এসে দেখা করতো, আমরা ওখানে এসে দেখা করতাম। কিছু কিছু আমরা বলতাম যে সব কথা ডাইরেক্ট ফোনে বলা যায় না, একটু আপনি একটু হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, যে কথা ডাইরেক্ট ফোনে ব্যবহার করা যায় না সে কথা আমাকে বলার দরকার নেই। এবং অনেক সময় আমরা একটু বিব্রত, মানে আমাদের কাছে আর কি সিস্টেম যেভাবে আমরা একটু পার্সোনালি কথা বলি, যে আমি স্যার বলতাম যে স্যার আপনার সাথে একটু পার্সোনালি কথা বলি, তোমাদের কি এত কোনায় কোনায় প্রচুর তোমরা কথা বলবে স্ট্রেট ফরওয়ার্ড। তো এই যে একটা তার স্পষ্টবাদিতা, এটাও আসলে মানে খুব বর্তমান সময়ে কম মানুষের কাছ থেকে দেখা যায়। সর্বোপরি আমি মনে করি তার গোটা জীবনটাই আসলে অনুসরণীয়, অনুকরণীয়, বিশেষ করে দেশের জন্য তিনি যা করে গেছেন। আপনি একটা বিষয় তো জানেন কিনা আমি জানি না, যখন 21শে অগস্ট গ্রেনেড হামলা হয় তখন কিন্তু তিনি যখন তৎকালীন বিরোধী দলের নেত্রী এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আহত নেতাকর্মীদের দেখতে গিয়েছিলেন, তিনি বলেছিলেন যে আপনার নেতাকর্মীদের যদি চিকিৎসার প্রয়োজন হয় এখানে পাঠাতে পারেন। 21শে অগস্টের অনেকে কিন্তু এখানে চিকিৎসা নিয়েছে, এমনকি প্রধানমন্ত্রীর যে হাজবেন্ড ডক্টর অজিত মিয়া কিন্তু এই গণস্বাস্থ্যের এই প্রতিষ্ঠানে কাজ করেছেন। মানে প্রধানমন্ত্রীর দুর্দিনে তিনি কিন্তু সাপোর্ট দিয়েছেন। আবার দেখেন যখন বেগম জিয়া অসুস্থ, তিনি কিন্তু তার জন্য সবচেয়ে সোচ্চার ভূমিকা পালন করেছেন। এই যে একটা মানবিক মানে দিক তার সবার জন্য, ধনী দরিদ্র, এবং এই হসপিটালের কথা তো সবাই জানেন যে একেবারে স্বল্প চিকিৎসা খরচে চিকিৎসা বিমা বই করে তিনি দেখি যেগুলোর বাজারের দাম 1200-1300 টাকা, তার প্রতিষ্ঠানের ইনজেকশনের দাম 450 টাকা 500 টাকা। তিনি এত কম দামে ওষুধ তৈরি করে একটা মডেল উপস্থাপন করেছেন যে আপনার এত কম খরচে ওষুধ আপনার প্রোডাকশন করা যায়। বিশেষ করে আমি তখন বলেছিলাম যে আপনি এটা মার্কেটিং কেন করছেন না, কেন আমি ঘুষ দিয়ে, আমি উপঢৌকন দিয়া আমি বিদেশ পাঠাবো ডাক্তারদেরকে, তারপর আমার ওষুধের মার্কেটিং করতে হবে কেন? আমার ওষুধের র ম্যাটেরিয়াল সবার চেয়ে ফার্স্ট ক্লাস, আমি এটা একবার আমার বিক্রি হতে হবে, লাভ হতে হবে এই জন্য না, আমি এটা মডেল হিসেবে উপস্থাপন করেছি। আমার মনে হয় যে তার ওষুধ শিল্প, বিশেষ করে বিকাশের ক্ষেত্রে তার ওষুধ নীতি যেভাবে একটা ভূমিকা রেখেছে, চিকিৎসা নিয়েও তিনি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক আব্দুল্লাহ সাহেব সহ মিডিয়াতে বিভিন্ন সময় পরামর্শ দিয়েছেন। সেটা যদি আমরা কিছুটা অনুসরণ করতে পারি, এটা তার প্রতি একটা সম্মান দেখানো হবে এবং বিশেষ করে গরিব মানুষের সুচিকিৎসার একটা ব্যবস্থা হবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।